হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। ফোন সাধারণত সবাই ব্যবহার করে থাকি। ফোন যখন মানুষের অসুস্থতার কারণ হয়ে ওঠে, মিস কলের ভয়াবহতা কতটা করুণ হতে পারে, এর পিছনে কি রহস্য লুকিয়ে আছে তা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। মুভির শুরুতে রাতের শহর দেখানো হয়, তার নাম রকি। রেস্টুরেন্টে বসে রকি বলতে থাকে, 2 দিন আগেও বলেছিলাম সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে, মাল্টিপ্লেক্সে রিলিজ হবে। রকির বন্ধুর নাম রাজন। রাজন বলে মুম্বাই তো রিলিজ হয়নি, ইন্ডিয়ার মাল্টিপ্লেক্সে রিলিজ হবে কিভাবে, আর বলে আপনার ভাই ছবি দেখবে না। তখন মোহিত কল দেয়, রকি কল রিসিভ করে বলে মিস কল দিবে না, আর বলে মেসেজ দিয়েছিলে, বুঝতে পেরেছি তো, আগামীকাল অডিশন হবে। সাথে বলে প্রডিউসার ডিরেক্টরকে। মোহিত বলে নতুন হবে হয়তো, আর বলে 17 তারিখে ছবি রিলিজ হবে। নতুন ডিরেক্টর বলল তার হিরো রেডি আছে, আর বলে বলেছিলাম কেউ পাত্তা দেয়নি। সাথে বলে কয়েকদিন আগে ফিল্মের কাজ করে চলে গেছে, জানা নেই এই ছবি কবে আসবে। রকি বলে তো কি হয়েছে, সোশ্যাল মিডিয়াতে আমার কাজ দেখতে বলো। এ বলে কল কেটে দিয়ে ফোন রেখে দেয়। রাজন বলে মোহিত মেসেজ দিচ্ছে, তখন সান্দিয়া কল দেয়। রকি কল রিসিভ করে বলে শুটিং কিরকম হচ্ছে। সান্দিয়া বলে ভালো, আর বলে কি করতেছিলে। রকির হাত থেকে ফোন ফ্লোরে পড়ে যায়, সিন কাট হয়। রকি ঘুমাতে ছিল, মা কল দিলে রকি রিসিভ করে। মা বলে অনেক বেলা হয়েছে, ঘুম থেকে উঠো। রকি বলে উঠে গিয়েছি তো। মা বলে ফোন যদি নাই করতাম 12টা বাজে উঠতে। রকি বলে প্রতিদিন ঘুম থেকে জাগিয়ে তোলো। রকি বলে মা না, জীবনের অ্যালার্ম ক্লক হয়ে গিয়েছ। মা বলে মুম্বাই গিয়ে মনে হচ্ছে আমাদের ভুলে গেলে। রকি বলে তোমরাই ভুলে গিয়েছ আমাকে। তখন বাবা আসলে কল কেটে দেয়। পরে রকি ওয়াশরুমে বসে পটি করতেছিল, সাথে চ্যাটিং করে সোশ্যাল মিডিয়াতে। তখন কলিং বেল বাজলে রকি দরজা খুলে দেয়, তার নাম মাধুরী। রকি বলে কতবার বলেছিলাম সময় মতো আসবে, প্রতিদিন আগে আসো। মাধুরী বলে এই বাসার কাজ আমাকেই করতে হবে, আর মুখ থেকে স্যাপ বের করে বলে কাটা জায়গায় লাগাতে হবে, সাধারণত গ্রামের স্টাইল। রকি বলে কাজ করো গিয়ে, আর বলে এত লেকচার দাও, মুখ ব্যথা করে না। মাধুরী বলে লেকচারের চাইতে কাজ বেশি করি। রকি বলে 4 দিন ধরে ডাস্টবিনের ময়লা পরিষ্কার করতে বলেছিলাম, এখনো ফেলে দেওয়া হয়নি। মাধুরী বলে ঘুমিয়ে যাবেন, তাই তাড়াতাড়ি যেতে বলেন, কাজ কখন করব। তখন সোশ্যাল মিডিয়াতে মেঘা নামের মেয়েটি বলতে থাকে, স্যার আপনার অনেক বড় ফ্যান, আপনার ছবি দেখেছিলাম, অসাধারণ। রকি তাকে ধন্যবাদ জানায়। পরের দিন মাধুরী আবার তাড়াতাড়ি আসে। রকি বলে মেজাজ খারাপ নাকি। মাধুরী বলে তোমার মা ঘুম থেকে জাগিয়ে তোলে, আর আমি ওয়াশরুম থেকে বের করি। রকি বলে যাও এখান থেকে। মাধুরী বলে কাজ করে চলে যাব, থাকতে আসিনি। রকি বলে কখনো যাবে না জানি। মাধুরী বলে চলে গেলে কাজ করবে কে। রকি বারিন্দাতে এসে দোয়া টানে, আর ওই দিনের মেসেজ রিপ্লাই দেওয়াতে মেঘা খুশি হয়, আর বলে স্যার আপনার নম্বর দেওয়া যাবে। মাধুরী কফি নিয়ে আসে। রকি কাপ নেয়, আর মেঘার ছবি দেখে বলে অনেক সুন্দর, সাথে বলে হট। মাধুরী বলে কফি হট, ঠান্ডা লাগবে। রকি বলে গিয়ে কাজ করো না। মাধুরী অ্যালকোহল গ্লাস নিয়ে বেডরুমে এসে গালি দেয়। রকি নম্বর সেন্ড করে, মেঘা তাকে ভালোবাসি বলে রিপ্লাই করে। রকি বাইরে যাওয়ার জন্য রেডি হতে ছিল, মাধুরী ফোন নিয়ে এসে বলে 2বার বেজে উঠেছিল, সাথে নিয়ে আসতে পারো না, কাজে অসুবিধা হয়, আর তাকে ফোনটি দেয়। রকি ফোন পকেটে রেখে দেয়। মাধুরী বলে আপনার খাবার ডাইনিং টেবিলে রাখা আছে। রকি বলে বের হবো, আগামীকাল রুম পরিষ্কার করবে। মাধুরী বলে বলেছিলাম না আপনারই সমস্যা, আর আমাকে বলেন কাজ করি না, সন্ধ্যাবেলায় আসবো। রকি ডাইনিং টেবিলে বসে বলে বিকেলে আসবে কেন। মাধুরী বলে 504 নম্বর ফ্ল্যাটের খুশবুকে নিয়ে আসতে হবে। রকি বলে ঠিক আছে মা, আপনি এখন জানতো। মাধুরী বলে আপনার মা গ্রামে থাকে, আমার নাম আছে, বুঝতে পেরেছেন, আর গালি দিয়ে বাসা থেকে বের হয়। রকি খাবার খেয়ে ফ্ল্যাট থেকে বের হবে, তখন বিদ্যা মহিলাটি পানি দেওয়ার মগ হাতে নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। রকি বলে যখনই দেখি ভূতের মতো সামনে আসে। রকি লিফটে প্রবেশ করলে বিদ্যা মহিলাটি তার ফ্ল্যাটে চলে যায়। রকি নিচে এসে দেখে ওয়াচম্যান ফোনের মধ্যে ভিডিও দেখতেছিল। রকি অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে গাড়িতে উঠে, আর ড্রাইভ করতে গাড়ির লাইট লোহার টুকরোর সাথে লেগে ভেঙে যায়। তা দেখে রকি দ্রুত গাড়ি থেকে নেমে পড়ে, আর ওয়াচম্যান বলে ডাকে। ওয়াচম্যান এখনো ফোনের মধ্যে ডান্স দেখতেছিল, আর রকির আওয়াজ পেয়ে ওয়াচম্যান গাড়ির কাছে আসে। রকি বলে সারাদিন কানে হেডফোন দিয়ে রাখো, আর তাকে লোহার ব্রিকেট সরিয়ে রাখতে বলে। ওয়াচম্যান বলে সরিয়ে ফেলেছি স্যার। রকি ডাইভ করে স্টুডিওতে আসে। আসলে রকির আজ অডিশনের এক্সাম দিতে এসেছে, তার নাম জুবিন। জুবিন তাকে স্কিপ দেয়। রকি স্কিপ দেখে আর প্র্যাকটিস করে। তখন আননোন কল দিয়ে রকিকে ডিস্টার্ব করে। পরে বিজয় আসে, আর বলে সিনেমায় সকল বিষয়ে উত্তীর্ণ হয়েছিলে। রকি বলে আর কয়েকটি স্টেপ বাকি আছে। সাথে বলে জিতেশের কি অবস্থা। বিজয় বলে জিতেশের সাথে শর্ট ফিল্মের কাজ আছে, আর বলে ইন্টারভিউ নিতে কি এসেছে। রকি বলে বিকি কৌশল, আর বলে নতুন লোকদের চান্সই দিবে না, তাহলে অডিশনে অভিনয় করার কি প্রয়োজন। বিজয় বলে বিজনেস, আর বলে চেষ্টা করে যাও। তখন রকির কাছে কল আসে, তাতে রকি বিরক্ত বোধ হয়। বিজয় বলে স্ক্রিপ্ট সংগ্রহ করতে যাচ্ছি, দেখা হবে। রকি বলে ওকে, আর তার ফোন সুইচ অফ দেখায়। পরে রকি স্টুডিওতে প্রবেশ করে, ভিডিও ক্যামেরা অন ছিল। রকি তার পরিচয় দেয়, আর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে লুক দিয়ে বলে প্রস্তুত। সাথে অডিশন দিয়ে রেস্টুরেন্টে আসে। রাজন বলে অডিশন কেমন দিলে। রকি বলে অনেক কষ্ট করছি, ভেবেছিলাম ছবি বের হলে স্টার হওয়ার অগ্রগতি হবে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। রাজন তাকে সান্ত্বনা দেয়। রকি বলে 6 বছর হয়ে গেছে, সত্যি বলতে যারা অভিনয় পারে তাদের কোনো মূল্য নেই। বড় প্রোডাকশন হাউসের ওয়াচম্যান নিজেকে প্রডিউসার ভাবে, আর ভালো অভিনেতাদের গেট থেকে তাড়িয়ে দেয়। আর বলে কাস্টিং ডিরেক্টর ওটিটির অপশন পছন্দ করতে বলে, যেখানে কাজ কম হয়ে থাকে। সাথে বলে সকল
সকল বিষয়কে সিরিয়াস নেই, কিন্তু পাত্তা দেই না। আমার আগের অডিশনগুলো দেখো। রাজন বলে ওটিটিতে অনেক ভালো কাজ আছে। রকি বলে পঙ্কজ, ত্রিপাঠী, নওয়াজুদ্দিন, সাইফ আলী খান, তারা তো অডিশনের মাধ্যমে মিডিয়া জগতে এসেছিল। তা শুনে রাজন হেসে দেয়। তখন কল আসে। রাজন বলে রিসিভ করো। রকি বলে কেটে যাবে। কয়েক সেকেন্ড পর কল কেটে যায়। রাজন বলে কে? রকি বলে জানি না, সকাল থেকে বিরক্ত করছে, তার জন্য গাড়ির লাইটও নষ্ট হয়ে গিয়েছিল। এ বলে মুচকি এসে দেয়। পরে রকি ড্রাইভ করতেছিল, অচেনা ব্যক্তি কল দিয়ে বিরক্ত করে। তখন ট্রাফিক পুলিশ এসে বলে লাইসেন্স দেখাও। রকি বলে কিসের জন্য? ট্রাফিক পুলিশ বলে ড্রাইভিং অবস্থায় ফোন ইউজ করতেছিলে। রকি বলে কল এসেছিল, শুধু কেটে দিয়ে রেখে দিয়েছিলাম। পুলিশ বলে যাই হোক, নিজের চোখে দেখেছিলাম। রকি লাইসেন্স দিয়ে বলে তাড়াতাড়ি করেন, আর বলে যারা অপরাধ করে তাদের ধরতে পারেন না। পুলিশ লাইসেন্স চেক করে বলে ফাইন দিতে হবে। রকি বলে কেন? পুলিশ বলে গভর্নমেন্টের নিয়ম। রকি 1000 টাকা দিলে স্লিপ দিয়ে তাকে যেতে দেয়। পরে সন্ধ্যাবেলায় রকি অ্যাপার্টমেন্টে আসে। ওয়াচম্যান হাসতে থাকে। রকি বলে হাসতেছে কেন? আর তাকে লিফটের বাটন চাপতে বলে। রকি লিফটে করে 2 তলায় আসে, আর বিদ্যা মহিলাটি একইভাবে মগ হাতে নিয়ে দাঁড়িয়েছিল। রকির তখন কল আসলে হাত থেকে খাবারের প্যাকেট ফ্লোরে পড়ে। তা দেখে রকি বলতে থাকে ব্যাক করলে সুইচ অফ দেখায়, তার জন্য গাড়ির লাইট নষ্ট হলো। চিন্তা হচ্ছে বলে খাটে বসে আননোন নম্বরটি ব্ল্যাক লিস্ট করে রাখে, আর বলে এখন কল দিয়ে দেখাও। পরে রকি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়। তখন সান্ধ্যা কল দেয়। রকি রিসিভ করে বলে কোথায়? এত দেরি হচ্ছে কেন? সান্ধ্যা বলে কিছুক্ষণের মধ্যে আসবো। রকি বলে অপেক্ষা করছি, আর বাই জানিয়ে কল কেটে দেয়। পরে ফ্লোরে পরে যাওয়াটা খাবার পরিষ্কার করে ময়লার জুইতে রেখে দেয়। আবার অন্য নম্বর থেকে রকিকে বিরক্ত করলে ব্লক করে রাখে, আর রিমোট দিয়ে টিভি ওপেন করে সং শুনে আর রেগে সাউন্ড বাড়িয়ে দেয়। তখন আবার কল দিলে রকি ফোন সাইলেন্ট করে রাখে। কলিং বেল বেজে উঠে। রকি দরজা খুলে ওয়াচম্যান হাসে। রকি বলে কি সমস্যা হয়েছে? ওয়াচম্যান বলে মেইনটেনেন্সের বিলের জন্য আসলাম। রকি সাইন করে। ওয়াচম্যান তখন খেয়াল করে রকির ফোনে কল এসেছে। রকি তার সাথে খারাপ ব্যবহার করে দরজা লাগিয়ে দিবে। আবার ওয়াচম্যানকে ডেকে বলে আপনারও কি মিস কল আসে? ওয়াচম্যান বলে স্যার কল আসে না, কিন্তু অনেককে মিস কল দেই। তা শুনে ওয়াচম্যানকে নিচে গিয়ে কাজ করতে বলে, আর দরজা লাগিয়ে দেয়। ওয়াচম্যান বলে যেমন ব্যবহার করলো মনে হয় অনেক কাছের লোক। রকি ফোনের মধ্যে 4 মিস কল দেখে বলে কে যে আমাকে টেনশন দিচ্ছে, তার জন্য আবার কাজ মিস না হয়ে যায়। এ বলে অ্যালকোহল পান করে আর সোফায় এসে বসে। তখন আবার কল আসলে রকি বলে কতক্ষণ ধরে বাজে দেখিয়ে বলে দোয়া টানে। আবার কলিং বেল বাজলে রকি দরজা খুলে দেয়। মাধুরী রুমে প্রবেশ করে। রকি বলে সকালে আসতে, এখন দেখি রাতে আসো। মাধুরী বলে সকালে না বললে রাতে এসে খাবার বানাতে। রকি বলে যাই বলবো মেনে নিতে হয়, আর তাকে মাসের বেতন দেয়। মাধুরী বলে সাহেব আপনার ফোন বাজছে। রকি বলে জানি, এখান থেকে যাও। মাধুরী তার বেতন গুনে বলে সাহেব আপনার শরীর ঠিক আছে? ডক্টরকে ডাকবো? আর বেতন কোমর রেখে বলে সাহেব সান্ধ্যা ম্যাডাম মনে হয় আসবে। রকি বলে যাবে এখান থেকে? মাধুরী বলে যাচ্ছি, কাল মিস কল দিব। রকি বলে সারা জীবনের বিল দিয়ে দিব, কিন্তু দয়া করে মিস কল দিবে না। এ বলে দরজা লাগিয়ে দেয়। পরে সান্ধ্যা আসে। রকি তাকে হাক করতে যাবে, সান্ধ্যা দূরে ঠেলে দেয়। রকি বলে সরি, তোমার কল দেখতে পাইনি। সান্ধ্যা দরজা লাগিয়ে দেয়, আর তাকে জড়িয়ে ধরে সোফায় ফেলে দেয়। রকি ফোন বন্ধ করে নিবে। সান্ধ্যা বলে বাঁচতে দাও। রকি বলে ডিস্টার্ব করছে তো। সান্ধ্যা বলে 15 দিন পর দেখা হলো, আর এখন ফোন নিয়ে আছো? এ বলে শরীরের জামা খুলে ফেলে রোমান্স করে। রকি বলে ফোনের সুইচ অফ করে দেই। সান্ধ্যা চুমু দেয়। রকি বলে ডিস্টার্ব করছে, আর সাইলেন্ট করার জন্য ফোন ধরতে যাবে। সান্ধ্যা বলে ফোন নিয়ে থাকো তাহলে, আর বলে চেঞ্জ করে আসবো। সাথে বলে রুমের মধ্যে কিসের স্মেল। এ বলে ব্যাগ নিয়ে বেডরুমে চলে যায়। তখনই রিংটোন বাজতে ছিল। রকি নম্বরটি ব্লক লিস্ট করে বলে দিনে জ্বালিয়েছ, রাতটা নষ্ট করো না। এ বলে সারা রুমে পারফিউম দেয়। সাথে বলে ব্যাটারি চার্জও শেষ হয়ে গিয়েছে, মনে চার্জ দিতে আসবে। তখন আবার কল দেয়। সান্ধ্যা স্নান করতেছিল, আর বলে কলটা একবার ধরো না। রকি বলে বাইরে এসে রিসিভ করো, আর রকি ফোনটিকে বন্ধ করে রাখে। তখন সান্ধ্যা ওয়াশরুম থেকে শার্ট পরে বের হয়। রকি সান্ধ্যার দিকে তাকায়, আর বেডে এসে রোমান্স করে। হঠাৎ করে সান্ধ্যা উঠে বসে। রকি বলে কি হয়েছে? সান্ধ্যা বলে ভালোবাসা আদান প্রদান করতে আসলাম, আর তোমার নজর ফোনের দিকে যখন থেকে এসেছি বেজে উঠছে, প্রয়োজন হলে রিসিভ করো। রকি বলে রিসিভ তো করতেই চেয়েছিলাম, তুমি তো মানা করলে। সান্ধ্যা বলে বাসার লোককে মিথ্যে বলে তোমার সাথে সময় কাটাতে আসলাম। নতুন গার্লফ্রেন্ডের ফোন আসে, সামনে থাকার কারণে রিসিভ করতে পারো না। একটা কাজ করো, ফোন নিয়ে ঘুমিয়ে থাকো। এ বলে বাসা থেকে বের হবে। রকি বলে কোথায় যাচ্ছ? সান্ধ্যা বলে নিজের ফ্ল্যাটে যাব। রকি বলে এই অবস্থায় যাবে? সান্ধ্যা তাকিয়ে দেখে তার নিচে জামা পরিধান করা হয়নি, আর ব্যাগ থেকে বের হয়ে প্যান্ট পরে নেয়। তখন রকির ফোনে আবার কল আসে। সান্ধ্যা বলে কল রিসিভ করো, আর নিজে বলে সামনে দাঁড়িয়ে আছি বলে সমস্যা হচ্ছে। সান্ধ্যা বলে কল রিসিভ করো। রকি বলে কোনো গার্লফ্রেন্ড নেই। সান্ধ্যা তখন কল রিসিভ করে কথা বলার চেষ্টা করে, কিন্তু অপর প্রান্ত থেকে কেউ সাড়া দেয় না। রকি বলে কোনো জবাব তো পেলে না। সান্ধ্যা বলে গার্লফ্রেন্ড তো তোমার বয়স শুনতে চাচ্ছে, আর রাগ করে ফোন দিয়ে দেয়। রকি বলে প্রয়োজন নেই দেওয়ার, বের হয়ে যাও। সান্ধ্যা বাসা থেকে বের হয়। রকি রেখে ফোন ফেলে দেয়, আর নিজে জামা পরে ফ্ল্যাট থেকে বের হয়ে সিঁড়ির সামনে এসে দ্রুত নেমে পড়ে। তা দেখে বিদ্যা মহিলাটি দৌড় দিয়ে ফ্ল্যাটে প্রবেশ করে। রকি নিচে আসলে ওয়াচম্যান নেচে বলে চলে গেছে। রকি আশেপাশে তাকিয়ে দেখে সান্ধ্যা নেই। ওয়াচম্যান এসে বলে ম্যাডামকে একটু আগে দেখলাম, বের হয়ে যেতে। রকি বলে হাসবে না, কেউ জিজ্ঞেস করেছে তোমাকে, নিজের কাজ করো গিয়ে। এ বলে অ্যাপার্টমেন্টের ভিতরে প্রবেশ করে।
ওয়াচম্যান বলে গার্লফ্রেন্ড চলে গেছে বলে এমন চিন্তিত দেখাচ্ছে, মনে হচ্ছে জীবন বের হয়ে গিয়েছে। আর বলে ভালো করে জিজ্ঞেস করতে পারে, সারাদিন তো এখানেই বসে থাকি। রকি ফ্ল্যাটের সামনে এসে দেখে দরজা লক করা, আর রেগে বিদ্যার পানি দেওয়ার মগটি ফেলে দেয়। মহিলাটি ভয় পেয়ে ফ্ল্যাটে প্রবেশ করে। রকি নিচে এসে দেখে ওয়াচম্যান ডান্সের ভিডিও দেখতেছিল, আর বলে চাবি বানানোর লোকদের ফোন নম্বর আছে। ওয়াচম্যান বলে আছে স্যার। রকি বলে এত গরম জিনিস দেখো না, বের হয়ে যাবে। পরে চাবি আলা এসে দরজা লক খুলে দেয়। ওয়াচম্যান বলে নিচে অপেক্ষা করবে, কমিশন নিব। রকি পার্সিং দিলে ফ্ল্যাট থেকে বের হয়। চাবি আলা চলে গেলে রকি বলে দাঁড়িয়ে আছো কেন, বের হও। ওয়াচম্যান বলে স্যার ভুলে গেছেন হয়তো। রকি ওয়াচম্যানকে কিছু টিপস দেয়। ওয়াচম্যান বলে আরেকটু বাড়িয়ে দেন। রকি উপায় না পেয়ে দিয়ে দেয়। ওয়াচম্যান ফ্ল্যাট থেকে বের হয়ে গেলে রকি দেখে তাকে আবারও কল দিয়েছে। রকি ফোনের কাছে এসে বলে কেউ নেই, এখন বন্ধ করো। আর সান্দিয়ার ফোন সুইচ অফ থাকার কারণে মেসেজ দেয় যে কল করো, ভুল হয়ে গিয়েছে। আর সারাক্ষণ রকিকে কল দিয়ে বিরক্ত করার কারণে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। দরজায় নক করার আওয়াজ পেয়ে রকি ঘুম থেকে উঠে, আর দরজা খুলে দিয়ে বলে পাগল হয়ে গিয়েছ, কলিং বেল রেখে দরজায় নক করেছিলে কেন? মাধুরী বলে পাগল না, কাজের মেয়ে, আপনি কলিং বেল বন্ধ করে রেখেছেন। এ বলে সুইচ ওপেন করে দরজা লাগিয়ে দেয়। সাথে বলতে থাকে কল দিয়েছিলাম। ফোন কোথায় ছিল আপনার? আপনার বন্ধু রাজন বলতেছিল খোঁজ নিতে, ভয় পেয়ে গেছিলাম আপনাকে দেখে। ডক্টর দেখিয়েছিলেন? মিকি উঠেছিল নাকি? আর অ্যালকোহলের বোতলগুলো নিয়ে কিচেনে রাখে। তখন রাজন মাধুরীর কাছে কল দেয়। মাধুরী কল রিসিভ করলে রাজন বলে রকি কোথায়? মাধুরী বলে দরজার কলিং বেলের সুইচ, আর ফোন সাইলেন্ট করে শুয়ে পড়েছিল। রাজন বলে তাকে ফোন দাও। মাধুরী ফোনটি দিয়ে কিচেনে চলে যায়। রাজন বলে বাক্যটাই খারাপ, আর বলে এখন যা বলবো 3 রাত নষ্ট হয়ে যাবে। রকি বলে কেন, সান্দিয়ার বিয়ে হয়ে গেছে নাকি? রাজন বলে এর চাই তো ব্যাড নিউজ। আর বলতে তাকে 6 বার কল দিয়েছিলাম, নতুন শুটিং এর কাজ ছিল লখনৌতে। আসনের ফিল্ম বিকি কৌশলের সাথে ঝগড়া হয়েছিল, তার বলে তোকে কাজ দিবে। তা শুনে রকি খুশি হয়। রাজন বলে বিকি কৌশলের বদলে ইয়াসকে নিয়ে ফেলেছে। মাধুরী তখন কাপ নিয়ে আসে, আর বলে রেগে যাওয়ার আগে কফি নিয়ে আসলাম। রকি চোখ গরম দেখালে মাধুরী কাপ নিয়ে দ্রুত অন্য রুমে চলে যায়। পরে রকি বলে কত নম্বর থেকে মিস কল দিবে দাও, ব্লক করার জন্য বসে আছি। তখন একের পর এক কল আসে, কিন্তু রকি কল রিসিভ করলে অপর প্রান্ত থেকে কেউ উত্তর দেয় না। হঠাৎ মা কল দিলে রকি রিসিভ করে বাজে ব্যবহার করে। তা শুনে মা অবাক হয় আর কান্না করে দেয়। মাধুরী ফ্লোর পরিষ্কার করতে গিয়ে পড়ে যায়। রকি মাকে দুঃখিত বললে মা কান্না করে বলে পাগল হয়ে গেছে নাকি। এ বলে স্বামীর কাছে আসতে যাবে, উপর হয়ে ফ্লোরে পড়ে যায়। বাবা বলে হিরো হওয়ার জন্য পাঠিয়েছিলাম, এখন দেখি মান সম্মান শেষ করে দিবে। কুলঙ্গার সন্তান জন্ম দিলাম, নিজের মাকে কেউ গালি দেয়। মাধুরী বলে ডক্টরকে ডেকে নিয়ে আসবো। ভুল বোঝার জন্য রকি কান্না করে। রকি তার ফোন দিতে বলে। মাধুরী বলে ফোনেই তো ডক্টরের নম্বর, কল দেই। আর ভীত হয়ে রকিকে ফোন দেয়। রকি তার বন্ধু রাজনকে দেখা করতে বলে। পরে রাজন আর রকি সান্দিয়ার বাসায় আসে, আর কলিং বেল চাপে। সান্দিয়া দরজা খুলে অবাক হয়। সান্দিয়া বলে এখানে কি? রকি সকল ঘটনা শেয়ার করে। ফোন সাইলেন্ট ছিল, গাড়ির ব্যাকলাইট নষ্ট হওয়া, স্টুডিওতে ইন্টারভিউ দিতে এসে ফোন বেজে ওঠা, কিছু না করেও ট্রাফিক পুলিশকে ফাইন দেওয়া, ভুল বুঝে বাসা থেকে চলে যাওয়া, মায়ের সাথে খারাপ ব্যবহার, সকল কিছু মিসকুলের জন্য হয়েছিল। সান্দিয়া বুঝতে পেরে রকির কাছে আসে, আর কপালে চুমু দিয়ে বলে সরি। পরে তারা 3 জন ক্যাফে আসে। রাজন তাদের জন্য কফি নিয়ে আসে। সান্দিয়া বলে আননোন নম্বরের ব্যক্তিটিকে। রাজন বলে কল দিলে লাভ হবে না, আর বলে নম্বর বদলে ফেলো। সান্দিয়া বলে নতুন নম্বর ট্র্যাক করে ফেললে কি হবে? রকি বলে আমার পিছনে কেন পড়ে আছো? সান্দিয়া তখন ফোন চালু করতে কল আসে, আর বলে ব্যক্তিটি কি সারাক্ষণ কল দিতেই থাকে? রকি বলে কিছু লাভ হবে না, গত রাতে 3800 বার কল দিয়েছিল। আর বলে তারা মনে হয় সারা রাত ঘুমায়নি পর্যন্ত। রাজন বলে ওয়াইফাই নিয়ে ফ্লাইট মোড অন করে হোয়াটসঅ্যাপে কল করো। সান্দিয়া বলে রকিকে যে কল করে তাকে কোথায় পাবো? তখন কল আসলে রকি বিরক্ত করে, আর তারা পুলিশ স্টেশনে আসে। অফিসার নোট করে সার্বিকে দিয়ে বলে এই নম্বরের ডিটেলগুলো আর্জেন্ট লাগবে। সার্বি বলে ওকে স্যার, আর চেম্বার থেকে বের হয়। অফিসার বলে ফিল্ম দেখে পছন্দ হয়নি, ফ্যান হবে হয়তো। আর বলে চিন্তিত হয়ে তোমাকে জ্বালাচ্ছে। ফিল্ম দেখে ছেলেটি আপসেট হয়ে পড়ে। আমরাও হিরোকে আপসেট করে দিয়েছিলাম, চিন্তা করবেন না, নিজের ফোন সবসময় অন রাখবেন, বুঝতে যেন না পারে আপনারা এখানে এসেছেন। পরে রকি বাসায় এসে শুয়েছিল, রাতেও তাকে মিসকল দিয়ে বিরক্ত করে। পরের দিন রাজন আন্টিকে সকল ঘটনা বলে। বুঝতে পেরে রকি আর তার মা কান্না করে দেয়। সান্দিয়া রকিকে সান্ত্বনা দেয়। তখন পুলিশ স্টেশন থেকে কল আসে, তার নাম সিন্দে। সিন্দে বলে রকিকে বলো শিবাজি নামের কাউকে চিনে নাকি? রকি বলে না। আর তারা পুলিশ স্টেশনে আসে। সিন্দে বলে শিবাজি 5টি সিম ব্যবহার করে শুধু তোমাকে বিরক্ত করার জন্য, আর বলে শিবাজির নম্বরে অন্য কারো কল আসে না। রকি বলে কেন? সিন্দে বলে আপনি না হয় শিবাজি বলতে পারবে। রকি বলে শিবাজি নামের কারোর সাথে পরিচয় নেই। তখন পুলিশ শিবাজিকে ধরে নিয়ে আসে। রকি শিবাজিকে দেখে রেগে যায়, আর শার্টের কলার ধরে বলে গত 4 দিন আগে রেস্টুরেন্টে তার সাথে ধাক্কা লেগে ফোন পড়ে গিয়েছিল। সান্দিয়া রকিকে শান্ত করে। সিন্দে বলে চিন্তা করবেন না। শিবাজি ভয় পেয়ে চেয়ারে বসে। সিন্দে বলে কি হয়েছিল? শিবাজি গানপাত্রীর কসম খেয়ে বলে পানি পান করতে হলো, স্ত্রীর পারমিশন নেই। ঠান্ডা অ্যালকোহল তো দূরে থাক, বিশ্বাস না হলে অ্যারেস্ট করেন। সিন্দে বলে গত 4 দিন আগে গানপাত্রীকে কোথায় ভালোবাসা বুঝাতে গিয়েছিলে? শিবাজি বলতে থাকে। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। প্রতিদিনের মতো কাজ শেষ করে বাসায় আসার জন্য বাসের জন্য অপেক্ষা করতেছিলাম। প্রসাব ধরার কারণে বারে আসি, আর বের হওয়ার সময় রকির সাথে ধাক্কা লাগে। সাথে তার ফোন পড়ে যাওয়ার কারণে রকি আমাকে ইচ্ছে মতো মারে। রকি তাকে হিট করে বলে জানো আমি কে, ভবিষ্যতের হিরো। তখন ওয়েটাররা এসে তাদের থামায়, আর রকির ফোন নিচ থেকে তুলে দেয়। সিন বর্তমানে আসে। শিবাজি বলে এখনো ব্যথা হচ্ছে। সিন্দে বলে পুলিশ কমপ্লেন করতে পারতেন। শিবাজি বলে মধ্যবিত্ত বলে কেস করতে পারিনি, সম্মানটাই হচ্ছে আসল বিষয়, তাও আবার ঘটনা বারের ভিতরে। সিন্দে বলে মিস কল দেওয়ার কারণে আপনার উপরে মানসিকভাবে হ্যারাসমেন্টের কেস দিতে পারি। শিবাজি বলে অবশ্যই। সিন্দে বলে পরে
কি হয়েছিল। শিবাজি সান্দিয়াকে দেখিয়ে বলে এদের মতো দুটি মেয়ে আছে। বার থেকে যখন বাসায় আসি পরিবারের সবাই আমাকে দেখে বাকরুদ্ধ হয়ে যায়। জীবনের ৩৫ বছর শিক্ষক হয়ে দেশের সেবায় নিয়োজিত ছিলাম। বারের ঘটনা নিয়ে খুব চিন্তিত ছিলাম। কলিগরা আমাকে সান্ত্বনা দিলেও নিজেকে বোঝাতে পারছিলাম না। ২ রাত ঘুমাতে পারি নাই, প্রথমত অসম্মানের ভয়ে আর পরিবারের দুশ্চিন্তার কারণে। তা শুনে রাজন সান্দিয়া রকি মাথা নিচু করে রাখে। সিন্ধে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলে কি জিজ্ঞেস করবে। রকি সান্দিয়া চেয়ারে এসে বসে। শিবাজি বলে ডিসাইড করি এর বদলা নিব, নিজের বুদ্ধিমত্তাকে বহিঃপ্রকাশ করব। সিন্ধে বলে মিস কল দিয়ে বদলা নিবেন কিভাবে। শিবাজি বলে বিচার দেওয়ার আগেই ধরে ফেললেন। সিন্ধে বলে 5টি সিম কার্ড কিনেছিলেন, রকি নম্বরগুলো ব্লক করবে, তাই 5 না 10টি সিম কার্ড কিনেছিলাম। সিন্ধে বলে নিজেকে বদলাননি কেন। শিবাজি বলে তারা আমাকে অনেক কষ্ট দিয়েছিল অসম্মানের মাধ্যমে। সিন্ধে বলে রকি শিবাজির নামে কোনো অভিযোগ আছে। রকি বলে না। সিন্ধে বলে রকি মেরেছে মেনে নিলাম, ভুলটা সকলে দেখতে পাচ্ছি, এখন কি করবেন। শিবাজি বলে ভুল করে হঠাৎ ধাক্কা লাগলো ক্ষমা করে দেওয়ার বদলে ঝগড়া কেন করতে হয়, কোনো প্রয়োজন আছে। ছোট হয়ে বড়দের গায়ে হাত তোলা কেমন স্বভাব। কল যখন দিয়েছিলাম নমস্কার বলা তো দূরে থাক, সালাম পর্যন্ত দেয়নি। শত্রুর গায়েও তো এমন ভাবে হাত তোলে না। এই জেনারেশনকে বুঝতে হবে বড়দের সম্মান কিভাবে দিতে হয়। রকি থ হয়ে যায়। সান্দিয়া শিবাজিকে দেখে। শিবাজি বলে এই যুগের ছেলেমেয়েরা রাগকে কন্ট্রোল করতে পারে না। সরি ধন্যবাদ ওয়ার্ডগুলো থাকা সত্ত্বেও আমাদের ফেসের অবস্থা কেন। 2021-22 কেস ফাইলগুলো দেখেন। ভারতে ছোট বিষয় নিয়ে ঝগড়া করে তাদের প্রাণহানি হতো, রাগের বসে তাদের খুন করত। 2018 সালে দিল্লির নাইট ক্লাবে ডিজে গানে অ্যালকোহল পান করে ড্রাং হয়ে একজনের মৃত্যু হয়। মুম্বাই 30 বছর ছেলে ধাক্কা লাগে স্কুটারের সাথে। ডাইভ করা মেয়েটি সরি বলা সত্ত্বেও মেয়েটিকে রাগের মাথায় হত্যা করে। দিল্লিতে 2019 সালে বাসা থেকে বের হওয়ার সময় সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ধাক্কা লেগে কাপড়ের মধ্যে থাকা মেয়েটির মৃত্যু হয়। 2019 সালে পুনেতে বয়স্ক লোক রাত্রি যাপন করার জন্য দোকানের পাশে ঘুমিয়েছিল। 24 বছর দোকানের ছেলেটির সাথে ঝগড়া হওয়ার কারণে বয়স্ক লোককে উপরে তুলে ফেলে দেয়। 2019 সালে চেন্নাইয়ের মুম্বাই শহরে 70 বছরের বৃদ্ধ সামনে যুবক ছেলেকে দেখে হর্ন বাজায়। যুবক রাগের কারণে বৃদ্ধাকে হত্যা করে। 2019 সালে উত্তরপ্রদেশে বহিদইতে দোকানের সামান্য খাবারের বিলের জন্য খুন করে ফেলে। 2019 সালে দিল্লিতে ছেলেকে শখ পূরণ না দেওয়ার কারণে বাবাকে হত্যা করে ব্যাগের ভিতর রেখে ফেলে দেয়। এগুলো কি আমাদের ভবিষ্যৎ, এ বলে কান্না করে দেয়। সকলে বাকরুদ্ধ হয়ে মাথা নিচু করে রাখে। শিবাজি বলে রকিকে সরি বলেছিলাম, কিন্তু ধন্যবাদ দেওয়ার সুযোগ দেয়নি। রাগের কারণে বলছি না, ইয়ংদের রাগকে কন্ট্রোল করতে বলছি। মিস কল দিয়েছিলাম একটি রিপ্লাইয়ের জন্য। রকি বুঝতে পেরে স্যারকে সরি বলে। শিবাজি বলে পুলিশ স্টেশনে যখন নিয়ে এসেছিলেন পরিবারের সদস্য চিন্তায় পড়ে গিয়েছিল। যে গাড়ি দিয়ে নিয়ে এসেছিলেন দয়া করে বাসায় পৌঁছে দিয়ে আসবেন। সিন্ধে বলে অবশ্যই। আর বলে কিছু খাবেন, সাথে সার্ভিকে বাসায় দিয়ে আসতে বলে। শিবাজি উঠে যাবে। রাজন সরি আঙ্কেল বলে। সান্দিয়া বলে রকির নম্বর আপনার কাছে কিভাবে আসলো। শিবাজি বলে বারে ওই দিন রকি স্টার বলে পরিচয় দিয়েছিল। রকি বলে আপনি তো সোশ্যাল মিডিয়াতে অ্যাড নেই। শিবাজি মেগা মডেল বলে চেম্বার থেকে বের হয়। রকি ডাইভ করতেছিল। সান্দিয়া বলে মেগাকে। আর বলে তোমরা দুজন হাসছো কেন। রাজন বলে মেগাকে বলে দাও। রকি বলে মেগা নামে কেউ নেই, আর ডাইভ করে বাসায় আসে। পরদিন রকি মাকে কল দেয়। মা কল রিসিভ করে বলে আজ আমার ছেলে অনেক আগে উঠে গিয়েছে। রকি বলে কেন উঠতে পারি না, আর বাবার সাথে কিছু আলাপ করে কল কেটে দিয়ে ফোন রেখে দেয়। পরে মাধুরী আসলে রকি তাকে এখানে দাঁড়িয়ে থাকতে বলে। মাধুরী বলে কাছ থেকে বের করে দিবে নাকি। রকি মাধুরীর হাতে কাপ দিয়ে চেস করে বলে কফি। তা দেখে মাধুরী অবাক হয়। রকি সোফায় বসে কফি পান করে বলে নাস্তা বানিয়ে রেখেছি, খেয়ে সুন্দর করে কাজ করবে। তা শুনে মাধুরী খুশি হয়। পরে রকি ফ্ল্যাট থেকে বের হয় আর বিদ্যা মহিলার হাত থেকে মগ নিয়ে টবের মধ্যে পানি দেয়। তা দেখে মহিলাটি মুচকি এসে দেয়। রকি বাসার নিচে এসে গাড়ির লক খুলবে, ওয়াচম্যান তার পিছন করে আসে। রকি ওয়াচম্যানকে বলে আপনার চেম্বারে গিয়ে বসেন। ওয়াচম্যান বলে আপনার গাড়ি বের হলে বসবো। রকি বলে আপনাকে লাগবে না। ওয়াচম্যান বলে এত সম্মান দিচ্ছে। রকি ড্রাইভিং সিটে বসে বলে গাড়ি দিলে সামনে থেকে দিবে, পিছন থেকে না। ওয়াচম্যান বলে যান না স্যার। রকি ড্রাইভিং করে বের হয়ে পড়ে। ওয়াচম্যান বলে রকি বস ভালো হয়ে গেছে। তখন রকির কাছে কল আসে আর রিসিভ করে বলে কেমন আছেন মিস কল। শিবাজি বলে ভালো, আমার জন্য 2 দিন নষ্ট হয়ে গেল, দুঃখিত। রকি বলে ক্ষমা করে দিতে পারি, অবসর নিবেন যখন বাসার ভিতরে পার্টি দিয়ে আমাকে খাবার খাওয়াতে হবে। রাজি। শিবাজি বলে তার আগে আমার স্ত্রীকে জিজ্ঞেস করতে হবে। এখানে দুজনে এসে দেয়। এখানে মুভির এন্ডিং হয়। তো গাইস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।